আমি আমার চাচাতো বোনটাকে একা পাইয়া আমি আমার যৌবনের চাহিদা মিটাইবার জন্য আমি আমার বোনটাকে খপ করে ধরলাম। আমি আমার বোনটাকে ধরে যখন জমিনের ভিতরে শোয়া দিলাম, আমি আমার বোনটার বুকের উপরে চেপে বসলাম। আমার বোনটার বুকের উপরে যখন আমি চাপাইয়া বসলাম, আমি তাকাইয়া দেখি আমার বোনের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি আমার বোনটাকে জিজ্ঞাসা করলাম, রে ও বোন, এই আনন্দের মুহূর্তে তুই কেন কান্না করো? আমার বোন ডাক দিয়া বলে, রে ভাই, যদিও আজকে আমার মা ঘরে নাই, আমার বাবাও নাই, তবে আমি আমার বাবা মায়ের ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন। আমার মালিক আমার দিকে তাকাইয়া আছে। আমার বড় ভয় হয়, আমার এই জীবনে আমি আমার কোনো কলঙ্কের দাগ লাগাই নাই। আমার এই জীবনে আমার কোনো যুবক আমার গায়ের ভিতরে টাচ করতে পারে নাই। আজকে তুমি ফাঁকা পাইয়া আমার বুকের উপরে চাপাইয়া বলছো, ও ভাই, আমার ভয় লাগে, আমার আল্লাহ নি বেজার হয়ে যায়। বুড়া চাচায় বিড়ি টানে চায়ের দোকানে, আর একজনের বউ দেখিয়া ইশারা মারে। কথা বল, ঠিক না ভুল? বুড়া চাচায় বিড়ি টানে চায়ের দোকানে, আর এক বেড়ার বউ দেখিয়া ইশারা মারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই দুনিয়ার মায়া পোলা সমান সমান মান, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। কথা বলেন, ঠিক না ভুল? এই দুনিয়ার মাইয়া পোলা সমান সমান মান, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বরং সাহাবায়ে কেরাম যত বড়ই মুসিবতে পড়ছেন না কেন, সাথে সাথে ইন্না লিল্লাহর আওয়াজ দিয়েছেন। আপনি কি আমাকেও আল্লাহ তাআলা মুসিবত দেন কি দেন না? তবে মুসিবত বান্দা তোমার জন্য একটা পরীক্ষা। কি মুসিবত বান্দা তোমার জন্য একটা পরীক্ষা। দুনিয়াটাই পরীক্ষার হল। বান্দা, তুমি আমি দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্যই আসছি। পরীক্ষা দিয়া যে পাশ করতে পারবে তার জন্য জান্নাত, আর যে ফেল করবে তার জন্য জাহান্নাম। তাহলে আমরা পাশ করব, পাশের ছাত্র হব, ফেলের ছাত্র হব না। যদি আমরা ধৈর্য নামক আর এই মুসিবতে পড়ার পর যদি আপনাকে মুসিবত গ্রাস করে নেয়, মুসিবত যদি আপনার কাছে চলে আসে, সর্বপ্রথম কাজ হলো আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মুসিবতে পড়লেই পাগলামি করা যাবে না। মুসিবতে পড়বেন তো সাথে সাথে ধৈর্য ধারণ করবেন। আর যেই বান্দা ধৈর্য ধারণ করে, আল্লাহ বলেন ওই ধৈর্য ধারণকারী বান্দার সাথে আমি আল্লাহ আছি। ধৈর্য নামক পুঁজি অর্জন করতেই হবে। যেমন ধৈর্য নামক পুঁজি অর্জন না করে আপনি জান্নাতে যেতে পারবেন না। নবীরাও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, তারা পাশ করেছেন। সাহাবায়ে কেরাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, তারা পাশ করেছেন। আপনাকে আমাকেও ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তবে ধৈর্যের পরীক্ষা দিতে হলে বান্দা
ধৈর্য নামক পুঁজি অর্জন করে নাও হে গোলাম। তবে ধৈর্য নামক পুঁজি যদি অর্জন করতে চাও, বান্দা যেই বান্দা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য 2টা পুরস্কার। জবান নাড়ায়া বলেন, কয়টা পুরস্কার? যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করবে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি। 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্য ধারণ করবে, সবের যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের সাথেই আছি, আমি তাদের সাথেই আছি। তাহলে ধৈর্য নামক পুঁজি অর্জন করে নাও। আল্লাহ 2টা বড় পুরস্কারের ঘোষণা করেছে। 1 নম্বর পুরস্কার কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত। 2 নম্বর পুরস্কার, দুনিয়াতে আল্লাহ তোমার বন্ধু হয়ে থাকবে। এজন্য ভালো করে মনে রাখবেন, মুসিবত আসবে, পাগলামি করা যাবে না। সর্বপ্রথম যেটা করতে হবে, 1 নাম্বার ধৈর্য ধারণ করতে হবে। আর মুসিবতে পড়ে যেই বান্দা মালিককে ভুলে না, আল্লাহ বলেন ওই বান্দাটাকেও আমি ভুলি না। যেই বান্দা মালিককে ভুলে না, আল্লাহ বলেন ওই বান্দাকেও আমি ভুলি না। এজন্য মুসিবতে পড়লে পাগলামি করবা না। মুসিবতে পড়লে বান্দা ধৈর্য ধারণ করে নাও। ধৈর্য নামক পুঁজিটা তুমি অর্জন করে নাও। সাহাবায়ে কেরাম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, মুসিবতে পড়েছে, ধৈর্য ধারণ করেছেন। দুনিয়ায় আমরা যারা আছি, আমাদের মুসিবত আছে না নাই? জবান নাড়ায় বলেন, আছে না নাই? আমাদের সবারই মুসিবত আছে কম বেশি। তবে মুসিবতে পড়লে মেম্বার চেয়ারম্যানের কাছে যাওয়া যাবে না। আপনি তো মুসিবতে পড়লে, বিপদে পড়লে মেম্বার চেয়ারম্যানের কাছে যান। যখন মেম্বারও দেয় না, চেয়ারম্যানও দেয় না, এরপরে বান্দা মসজিদে গিয়ে কয় আল্লাহ তুমি দাও। আল্লাহ কয় রে বান্দা, ওই মেম্বার আর চেয়ারম্যানের কাছে না যাইয়া যদি আমি আল্লাহর সাথে বিষয়টা আগে শেয়ার করতি, মেম্বার আর চেয়ারম্যানের কাছে যাওয়া লাগতো না, আমি আল্লাহ তোর ব্যবস্থা করে দিতাম। জুরাইস নামক আল্লাহর বান্দা, বানি ইসরাইলের সব মানুষ জানে জুরাইস একজন বুজুর্গ মানুষ। এই জুরাইস একজন ওলি মানুষ, বুজুর্গ মানুষ, বানি ইসরাইলের সব মানুষরাই জানে। বেপরদা এক মহিলা, বেবিচারিণী এক মহিলা বানি ইসরাইলের লোকদের কাছে বললেন, আমি এই জুরাইসের আমলের খবর জানি, আমি যদি একদিন জুরাইসের কাছে যাই তো জুরাইস আমল সব নষ্ট হয়ে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। দেখি তো পারোনি। ওই বেপরদা মেয়েটা একদিন জুরাইসের কাছে চলে গেলেন। জুরাইস একটা ঘরের ভিতরে সর্বদা ইবাদত করে। জুরাইসের কাছে গিয়া বলে, ভাই একটু আমার দিকে তাকাও। জুরাইস তো ওই মেয়ের দিকে তাকায় না, নর্তকী মেয়ের দিকে তাকায় না, খারাপ নষ্টা মহিলার দিকে তাকায় না। যখন মেয়েটা দেখলো যে না, জুরাইস তো আমার দিকে তাকায় না,
জুরাইজ যখন দেখে যে না, মেয়েটা যখন দেখলো যে না জুরাইজ তো আমার দিকে তাকায় না, একে তো কৌশল করা যাবে না, এই জন্য চিন্তা করে পাশে একটা রাখালের বাড়ি ছিল, ওই রাখালের সাথে সম্পর্ক লাগাইয়া জেনা করিয়া পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। বাচ্চা যখন চলে আসছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। এলাকার মানুষ এবার বলা বলি করতেছে, এই বোন, তোমার তো বিবাহ হয় নাই, তুমি বাচ্চা কোথায় পাই না? তোমার বিবাহ হয় নাই, বাচ্চা কোথায় পাই না? এবার ওই নর্তকী মেয়েটা বলতেছে, আপনারা যাকে পীর মানেন, বুজুর্গ মানেন, ওই বুজুর্গ আমার সাথে খারাপ কাজ করে আমার গর্ভে বাচ্চা হওয়াইছে। নাউজুবিল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার আল্লাহর বান্দা জুরাইজ তো ওই হুজরার ভিতরে ইবাদত করতেছে। নর্তকী মেয়েটা সব এলাকার মানুষদেরকে খবর দিল, তোমরা তাড়াতাড়ি আসো, জুরাইজ আমার সাথে জেনা করে আমার বাচ্চা হওয়াইছে। এলাকার মানুষ খবর পাইলেন, এলাকার মানুষ খবর পাইয়া তাড়াতাড়ি করে চলে আসলেন, লাড়ি খুন্তা নিয়ে চলে আসছে। আসার পরে জুরাইজের বাড়ির উপরে হামলা করলেন। জুরাইজ এই বাড়ির ভিতরে ইবাদত করে, এই বাড়ির উপরে হামলা করলেন। জুরাইজ ভিতর দিকে বললেন, ও ভাই, আমার বাড়ি ঘর কেন ভাঙতেছো? আমি কি অপরাধ করেছি? এবার কয়, এই বেটা কি করছোস জানোস না? এই মেয়ের সাথে তুই কি করছোস? জেনা করে বাচ্চা হয়ে দিছোস। জুরাইজ সাথে সাথে বললেন, ইন্না লিল্লাহ, আল্লাহ আপনি আমারে বাঁচায় নেন। এই মেয়েটা তো আমার কাছে আসছিল, আমি তো পাত্তা দেই নাই, কিন্তু আল্লাহ আপনি আমারে বাঁচায় নেন। বলেন জুরাইজ মুসিবতে পড়ছে। এই জুরাইজ যখন মুসিবতে পড়ছে, সর্বপ্রথম কাকে ডাক দিছে? জুরাইজ এবার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি ছাড়া আমার উপায় নাই, আপনি আমারে বাঁচায় নেন। আপনি ছাড়া আমার গতি নাই, আপনি ছাড়া আমার উপায় নাই, আপনি আমার হেফাজত করেন। এলাকার সব মানুষ জড়ো হয়ে গেল। এলাকার সব মানুষ এক জায়গায় হয়ে গেল। আজকে মোল্লার বিচার হবে, আজকে হুজুরের বিচার হবে। আম পাবলিক একটা অন্যায় করলে যেই পরিমাণ লোক না হয়, একটা আলেম অপরাধ করলে সেই তুলনায় ডাবল লোক হয়, ঠিক নি? হুজুরে করছে এই কাম, হুজুরে বিয়া করছে, হুজুরের বাচ্চা হয়েছে, মানে হুজুর আতঙ্ক একটা, ঠিক না? হুজুরে এই কাম করছে, সব লোকজন হাজির হয়ে গেছে। সবাই যখন হাজির হয়ে গেছে, ওই রাখালটাও হাজির হয়ে গেছে। আল্লাহ তাআলা জুরাইজকে ইলহাম দিয়া দিলেন, ও জুরাইজ, টেনশনের কোনো কিছু নাই। আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ইলহাম দিয়া দিলেন, জুরাইজকে ইলহাম দিয়া দিলেন। আর জুরাইজকে বললেন, ও জুরাইজ, ওই দুধের বাচ্চার মাথার উপরে হাত রেখে তুমি দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করো, ও দুধের বাচ্চা, তোর আসল বাবাকে? আমারে বলেন, দুধের বাচ্চা কথা বলতে পারে? কিন্তু আল্লাহ চাইতো বান্দা যেটা পারে না সেটা পারে কে? বান্দা যেটা জানেন না সেটা জানে কে? বান্দা তুমি যেটা জানো না সেটা জানেন আমার আল্লাহ। বান্দা তুমি যেটা পারো না সেটা পারেন কে? কাদেরে কুদ রত্তুদারি বরকামাল, কাদেরে কুদ রত্তুদারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বহর হালে তুহি মেরা নিগাহদান। বান্দা তুমি যেটা জানো না সেটা জানে কে? দুধের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ চাইলে পারে, আল্লাহ চাইলে পারে। ওই বাচ্চার মাথার উপরে হাত দিয়া যখন জুরাইজ বলল, ও দুধের গোলাম,
তাড়াতাড়ি বলে দে এই জায়গায় তোর বাবাকে। আমি যদি তোর সত্য বাবা হয়ে থাকি তো আমাকে তুই বলবি, আর আমি যদি তোর বাবা না হয়ে থাকি, যে তোর বাবা হয় তাকে তুই দেখাইয়া দে। দুধের বাচ্চা জবান খুলে গেল। দুধের বাচ্চা ডাক দিয়া কয়, ওই জুরাইস নামক আল্লাহর বান্দাকে ডাক দিয়া কয়, হুজুর আমার বাবা আপনি না, ওই রাখাল আমার মায়ের সাথে বেবিচারিনী করে জেনা করে আমার মতো জারজ সন্তান জন্ম দিয়েছে। মুসিবত আসবে, তবে মুসিবত আসলে সর্বপ্রথম আমরা মুসিবতের বিষয়টা শেয়ার করব কার সাথে? মুসিবত বান্দা তোমাকে আল্লাহ দিবে, কারণ দুনিয়াতে আসছো মুসিবত পার করে তোমাকে জান্নাতে যাইতে হবে। তবে মুসিবতে পড়লে সর্বপ্রথম তুমি আমি মালিকের সাথে কথা বলো। কার সাথে? আমি মালিকের সাথে আগে কথা বলো, কারণ মালিক তোমারে ভুলে না। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমাকে ভুলে না আমিও ওই বান্দাকে ভুলি না। ওই বান্দাকে আমিও ভুলি না। তাহলে মুসিবতে পড়লে খেয়াল করেন, মুসিবতে পড়লে সর্বপ্রথম এক নাম্বার জিনিস হলো ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। এরপরে 2 নাম্বার স্টেপ হলো আল্লাহর সাথে শেয়ার করা। আল্লাহর সাথে শেয়ার করা, কথা বলা। আল্লাহর বান্দা 3টা যুবক, আল্লাহর বান্দা 3টা যুবক মোহাব্বতের সফর, মোহাব্বতের সফর রওনা হয়ে গেছে। 3টা যুবক পাহাড়িয়া অঞ্চল পেরিয়ে সফরে রওনা হয়েছে। হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গিয়েছে। পাহাড়িয়া অঞ্চলের ভিতর দিয়া যখন বান্দারা যাইতেছে, হঠাৎ করে ওই তুফান আর ঝড় শুরু হয়ে গেছে। ওই বৃষ্টির থেকে আশ্রয় নেওয়ার জন্য 3টা যুবক এবার নিয়ত করলো কি করা যায়। ওই 3টা যুবক গুহার ভিতরে ঢুকলো। একটা গর্ত পেল, গর্তর ভিতরে 3টা যুবক ঢুকে গেল। আল্লাহর কুদরতের পরীক্ষা। যখন ওই 3টা যুবক বৃষ্টির থেকে আশ্রয়ের জন্য গুহার ভিতরে ঢুকে গেল, হঠাৎ করে পাহাড়ের উপর থেকে, চূড়ার থেকে বিশাল একটা পাথর এসে গুহার মুখটা আটকায়া দিয়েছে। গুহার মুখটা যখন আটকায়া দিয়েছে, 3টা যুবক ভিতরে আটকা পড়ে গেছে। ঘটনার সূত্রপাত যদি বুঝে থাকেন তাহলে আমারে জবাব দেন, এই 3টা যুবক শান্তিতে আছে না মুসিবতে আছে? মুসিবতে না? এই 3টা যুবক মুসিবতে আছে। এত বিশাল বড় পাথর এসে গুহার মুখটা আটকায় দিল। 3 জন কেন, 100 জনে ধাক্কাইলে ওই পাথর সরানো সম্ভব না। বাহিরে মুষলধারে বৃষ্টি হইতেছে, এদিকে গুহার অন্ধকার, সাথে কোনো টেলিফোনের ব্যবস্থাও নাই যে কাউকে ফোন করে বলবে আমাদেরকে উদ্ধার করো। 3টা যুবক এবার হাতের সাথে হাত লাগাইয়া এবার বলতেছে কি করা যায়, যেহেতু আটকায় গেছি। 3টা যুবক এবার নিয়ত করেছে, জীবনে এমন কোনো আমল করেছো নি, ওই আমল দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। 1 নাম্বার যুবক যিনি ছিল তিনি বললেন, হ্যাঁ আমার একটা আমল আছে। 2 নাম্বার যুবক বললেন, হ্যাঁ আমারও একটা আমল আছে। 3 নাম্বার যুবক বললেন, হ্যাঁ আমারও একটা আমল আছে, যেটা আমি আল্লাহর জন্যই করেছিলাম। 3টা যুবকের 3টা আমল আল্লাহর কাছে। যুবকরা বলতে, যেহেতু 3 জনের কাছে 3টা আমল আছে, তাহলে ভিন্ন ভিন্ন সবাই আলাদা হয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকো। 3টা যুবক আল্লাহর কাছে দোয়া করার জন্য আলাদা হয়ে গেলেন। 1 নাম্বার যুবক আল্লাহর কাছে হাত বাড়ায় কয়, রে দয়ার মালিক
আমি একটা আমল জীবনে করেছিলাম, যে আমলটা আমি তোমাকে খুশি করার জন্য করেছিলাম। আমি ছিলাম একটা ধনী পরিবারের সন্তান, আমার টাকা পয়সার অভাব ছিল না। আমার বাড়িতে লোকজনেরা, কর্মচারীরা কাজ করত। আমি মাস শেষ, আমি দিন শেষ তাদেরকে বেতন দিয়া দিতাম। একদিন এক যুবক সন্তান হাফ বেলা কাজ করে সারা দিনের টাকাটা আমার কাছে চাইলো। সারা দিনের টাকা তোমাকে দেওয়া যাবে না। ওই যুবক রাগ করে আমার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি আমানতের সাথে আমার টাকা, ওর টাকাটা আমি আমানতের সাথে রেখে দিলাম। রাখার পরে আমি ব্যবসার কাজে লাগাইলাম। টাকা বাড়তে বাড়তে আমি ওই টাকা দিয়ে একটা ছাগলের পাল দিলাম, বকরির পাল দিলাম। বকরি এমনভাবে বাড়তেছিল, বকরি বাড়তে বাড়তে বিশাল একটা পাল হয়ে গেছে, বিশাল একটা বকরির পাল হয়ে গেছে। ওই যুবক একদিন আমার কাছে আইসা বলে, ও মালিক, আমি যে আপনার কাছে যেই টাকাটা পাইতাম ওই টাকাটা আমার আজকে ফিরাইয়া দেন। মালিক ডাক দিয়া বলে, যুবক সন্তান ডাক দিয়া বলে, তোমার টাকা হলো এই যে ছাগলের পাল, এটা তুমি নিয়ে যাও। যুবক চাইলে টাকা দিয়ে বিদায় করতে পারতো না, কিন্তু তা তো করে নাই। বলে, এই যে বিশাল ছাগলের পাল দেখতেছো, এই পাল তোমার? বলে, আমি তো ছাগল রেখে যাই নাই। বলে, তোমার টাকাটা আমি আমানতের সাথে রেখেছি। আমানতের সাথে রাখার পর আমি ব্যবসার কাজে লাগাইলাম। ব্যবসার কাজে লাগানোর পরে ওই টাকা দিয়ে আমি বকরির পাল দিলাম। এখন এই বিশাল পাল হয়ে গেল। এই পাল তুমি মালিক, আমি মালিক না, তুমি এই মালিক। ও আল্লাহ, ওই গর্তের ভিতরে এক নম্বর যুবক এই দোয়া করলেন, আল্লাহ, এই আমলটা আমি আপনার জন্যই করেছি, আপনাকে খুশি করার জন্য করেছি। আমলটা যদি পছন্দ হয়, আমলের উসিলায় আপনি গুহার পাথরটা সরাইয়া দেন। গুহার পাথর 3 ভাগের 1 ভাগ পাথর সরে গেছে। 3 ভাগের 1 ভাগ আছে, কয় ভাগ? 2 নম্বর যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, ও দয়া আল্লাহ, আমারও তো জীবনে একটা আমল আছে, যে আমলটা আমি আপনাকে রাজি খুশি করবার জন্য করেছিলাম। ও যুবক পায়ে হাত দিয়া বলে যাই রে ভাই, কয়দিন আর বাহাদুরি করবা, কয়দিন আর এই ক্ষমতা, কয়দিন আর এই রক্ত গরম? তুমি কি জানো না? তাকাইয়া দেখো রে যুবক, ডানে যদি তাকাই, বামেও যদি তাকাই, খেলার মাঠে কত বন্ধু আজকে কবরের ভিতর চলে গেছে। পড়ার টেবিলে কত বন্ধু আজকে কবরের ভিতরে ঘুমায়। কোন বাহাদুরি তুমি করতেছো রে যুবক ভাই? 2 নম্বর যুবক আল্লাহর কাছে দোয়া করে বলে, মালিক, আমি একদিন আমি আমার চাচার বাড়ি বেড়াইতে গেলাম। চাচার বাড়ি বেড়াইতে যাওয়ার পর যায়া দেখি আমার বাড়ি, চাচার বাড়িতে গিয়া দেখি আমার চাচাও নাই, চাচিও নাই। যায়া দেখি আমার চাচাও নাই, আমার চাচিও নাই, কিন্তু ঘরের ভিতরে বিবাহের উপযুক্ত আমার চাচাতো বোনটা একা। আমি আমার বাবা মায়ের ভয় পাই না, আমি ভয় পাইতেছি আমার আল্লাহ নিয়ে আমার উপরে বেজার হয়ে যায়। আমার এই জীবনে কোনো কলঙ্কের দাগ নাই। ইসলামী শরিয়াত অনুযায়ী তুমি আমাকে বিবাহ করে হালাল করে নাও, এরপরে আমার উপরে তুমি হামলা করিও না। ও যুবক, এই জীবনে তোমার দ্বারা কত গুনাহ হয়েছে তুমি আমারে জবাব দাও। ও নাজিরপুর বালিমাদনের যুবক, বুকের উপরে হাতটা লাগাইয়া বলো, তোমার এই 25 বছর বয়সে, 20 বছর বয়সে, তোমার এই জীবনে তুমি কতটা মেয়ের ইজ্জতের উপরে হামলা করেছো, কতটা মেয়ের চরিত্র নষ্ট করেছো? আমারে তুমি আজকে ওয়াদা দাও রে যুবক,
আর কত গুনাহ করলে তোর তৃপ্তি হবে, আর কত গুনাহ করলে তোর তৃপ্তি হবে। ওই যুবক গর্তের ভিতরে আল্লাহর কাছে দোয়া করে, মালিক এই আমলটা আমি আপনাকে খুশি করার জন্যই করেছিলাম। আমি আমার চাচাতো বোনের কান্না দেখে আমি আর হামলা করি নাই, আমি বোনটাকে ছেড়ে দিয়েছি একমাত্র আপনার ভয়। যদি আমলটা আপনার কাছে পছন্দ হয়, এই আমলের উসিলায় আপনি আমার এই গুহার পাথরটা সরাইয়া নেন। গুহার পাথর 3 ভাগের 2 ভাগ পাথর সরে গেল। কয় ভাগ সরছে? আছে কয় ভাগ? 3 নাম্বার যুবক এবার আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার আল্লাহ, আমারও একটা আমল আছে, আমি যেটা আপনাকে রাজি খুশি করবার জন্য করেছিলাম। কি আমল করেছো রে যুবক? যুবক আল্লাহর কাছে বলে, ও মালিক, আমি হলাম একটা গরিবের সন্তান। আমি মানুষের বাড়ি কাজ করে 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 আমি সংসার চালাই, কিন্তু আমি ওয়াদা করেছি আমার উপার্জনের টাকা দিয়া আমি প্রতিদিন আমার মায়ের জন্য দুধ কিনে তারপরে ঘরে নিয়ে আগে আমার মায়ের মুখে দেই, তারপরে সন্তানের মুখে দেই। একদিন ঘটনা করবে, আমি ঘরে আসলাম, আমি রাত্রেবেলায় আসি, একদিন রাত্রেবেলা আমি দুধ নিয়ে ঘরে আইসা দেখি আমার বাবাও ঘুমায় গেছে, মাও ঘুমায় গেছে, কিন্তু ক্ষুধার যন্ত্রণায় আমার ছোট ছোট বাচ্চাগুলি কান্না করে জমিনের ভিতরে ঘুমায় গেছে, খানা পায় নাই। আমি আইসা দেখি বাবাও ঘুমায়, মাও ঘুমায়, তবে আমি তো ওয়াদা করেছি আমার বাবা মায়ের মুখে দুধ না দিয়া সন্তানকে দুগ্ধ দিব না। বাবা টের পাইয়া সন্তান না ঘুম থেকে উঠে গিয়া বলে, বাবা তাড়াতাড়ি খানা দাও, তাড়াতাড়ি খানা দাও। বাবার পা জড়াইয়া কান্না করে আর বলে, বাবা খানা দাও, আর সহ্য হয় না, তাড়াতাড়ি খানা দাও। ওই দিকে যুবক তো নিয়ত করেছে, আমি আমার মায়ের জবানে দুধ না দিয়ে আমার সন্তানের মুখে দুধ দিব না। সন্তান দুধের পেয়ালা নিয়ে মায়ের বিছানার সামনে দাঁড়াইয়া রয়েছে, মা তো ঘুমায়া গেছে, ফজরের আজান হয়ে গেছে, মা ঘুম ভেঙে গেছে। মা ঘুম ভাঙা দেখতেছে সন্তান দুধের পেয়ালা নিয়ে মাথার শিয়রে দাঁড়াইয়া রয়েছে। বাচ্চাগুলো ওই ক্ষুধার যন্ত্রণায় বাবার পা জড়াইয়া জমিনের ভিতরে ঘুমায়া গেছে। মা ডাক দিয়া বলে, রে সন্তান, এমন কি ত্যাগ তুই করতে পারো? তাড়াতাড়ি সন্তানগুলোরে উঠায় আনে, ওদের মুখে তাড়াতাড়ি দুগ্ধ দিয়া দে। মা এবার হাতটা বাড়ায় বলে, ও মালিক, আমার সন্তানকে আপনি কবুল করে নিয়েন, আমার সন্তানের কামাই রুজির ভিতরে আপনি বরকত বাড়ায়া দিয়েন। গর্তের ভিতরে যুবক দোয়া করতেছে। 3 নাম্বার যুবক আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আমি এই আমলটা আপনার জন্যই করেছিলাম, যদি পছন্দ হয় তাহলে গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দেন। আল্লাহর কুদরতে 3টা যুবকের 3টা আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দিছে। এই জায়গায় যারা বলছেন, অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, ঠিক না? অনেকের বাবা নাই, অনেকের মা নাই। মা যে এক দামি সম্পদ, মা যে এক অমূল্য সম্পদ, যার মা নাই ওই বান্দার কাছে গিয়া যদি জিজ্ঞাসা করি, ভাই আমার তো মা আছে, তোমার তো মা নাই, তুমি একটু মায়ের বর্ণনা দাও, মা কি জিনিস? আমি তাকাইয়া দেখলাম, ও বালিমদনের যুবক, আমি
তাকাইয়া দেখলাম যুবকের চোখের কোটা বেয়ে বেয়ে নাকের ডগায় পানি চলে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোমাকে কান্না করতে বলি নাই, আমি বলছি মায়ের বর্ণনা দিতে কান্না কেন করো? যুবক ডাক দিয়া বলে, রে হুজুর, কোন মায়ের বর্ণনা দিতে বলেন আপনি আমাকে? আমি রাত্রে ঘুমাইয়া গেছি, মশারি টানাই নাই। আমি রাত্রে ঘুমাইয়া গেছি, শীতের দিন খাতাটাও গায়ে দেই নাই। আমি সকালবেলা উইঠা দেখি আমার মাথার উপরে মশারি, আমি উইঠা দেখি আমার গায়ের উপরে খাতা। কে খাতা দিল আর কে মশারি টানাইলো? জবাব একটাই আসবে, তিনি আর কেউ না, তিনি হলেন মা। কি নাম? কি? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এতিম আছে না নাই? হ্যাঁ, ভালো করে আলোচনাটা কানের ভিতরে একটু নিয়ে আনিস। মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করিয়া কপাল পুড়িও না রে যুবক। তিন জায়গায় বেয়াদবি করলে জীবন ধ্বংস, জীবন ধ্বংস, জীবন ধ্বংস। এক নাম্বার, কোনো সন্তান যদি বাবা মায়ের সাথে বেয়াদবি করে, ধ্বংস ধ্বংস। কোনো যুবক যদি ওস্তাদের সাথে বেয়াদবি করে, জীবন ধ্বংস, জীবন ধ্বংস। যদি মুরব্বীদের সাথে বেয়াদবি করে, জীবন ধ্বংস, জীবন ধ্বংস। কথা বলেন ঠিক না ভুল? তিন জায়গায় বেয়াদবি করিও না রে যুবক, তিন জায়গায় বেয়াদবি করিও না। এই তিন ব্যক্তির দোয়া নিয়ে জীবন চালায়া নাও। মা বাবার দোয়া পর্দা ছাড়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তিন ব্যক্তির দোয়া আল্লাহ আরশে কবুল হয় পর্দা ছাড়া। এর ভিতরে এক নাম্বার, বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে পর্দা ছাড়া, ওই মায়ের দোয়া বাবার দোয়া কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। এজন্য ভালো করে মনে রাখবেন, বাবা মা এক অমূল্য সম্পদ, ঠিক না? বাবা মা পৃথিবীর ভিতরে এক অমূল্য সম্পদ, কিন্তু এই বাবা মায়ের গুরুত্ব আর আমরা মর্যাদা দিতে জানি না। কথা বলেন ঠিক না ভুল? হ্যাঁ, মায়ের মর্যাদা, মায়ের গুরুত্ব আমরা দিতে জানি না। যে কথা বলতেছিলাম, যে আয়াত দিয়েছিলাম, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতে পড়বা তো বান্দা সর্বপ্রথম কি করবা?
ধৈর্য ধারণ করবা। এরপরে মুসিবতে পড়বা বান্দা, পাগলামি করা যাবে না। মুসিবতে পড়বা তো বান্দা সর্বপ্রথম কার সাথে শেয়ার করবা? এই জীবনে মুসিবতে পড়লে আমরা আল্লাহকে ভুলে যাই। মুসিবতে পড়লে আল্লাহকে ভুলে যাও না। না যুবক, বৃদ্ধ বাবা, মুসিবতে পড়িয়ে আল্লাহকে ভুলে যায়েন না, বরঞ্চ আল্লাহকে আরো মজবুত করে ধরেন। গতকালকে শুক্রবার গিয়েছে না, গতকাল শুক্রবার জুমার নামাজের আগ মুহূর্তে 10:30 কিংবা 29 মিনিট এমন সময় গোটা পৃথিবীটা মনে হয় আল্লাহ একটা নাড়া দিলেন, বাংলাদেশটার নাড়া দিলেন। ভূমিকম্প কি হয়েছে টের পাইছেন? হ্যাঁ, অনেকেই টের পেয়েছেন যে গতকালকে ভূমিকম্প হয়েছিল। এই যে ভূমিকম্প নামক গজব আমাদের উপরে আল্লাহ দিলেন, আল্লাহ দিয়া কি বুঝাইলেন? আপনি যদি মনে করেন যে না এটা এমনি সাধারণ, না না, আল্লাহ দুনিয়াটাকে একটা কাপন দিয়া ঝাঁকি দিয়া দেখায় দিলেন, ও বান্দা এখনো সময় আছে ফিরিয়ায়, এখনো সময় আছে ফিরিয়ায়, ফিরিয়ায়, ফিরিয়ায়। এখনো যদি তওবা করে নাও, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। মুসিবতে পাগলামি করবেন না, মুসিবতে সর্বপ্রথম ধৈর্য ধারণ করবেন। এরপরে বান্দা আল্লাহর সাথে বিষয়টা শেয়ার করবেন। ও বান্দা, গুনাহ যখন করিয়া ফেলাইছি, গুনাহ যখন আপনি আমি করিয়াই ফেলাইছি, তবে গুনাহ ক্ষমা করার মালিক একজন আছে না নাই? নাম কি? আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রবকে, আমাদের রবকে কোনো সন্দেহ আছে? আমাদের রব একজন, তিনি হলেন খাওয়াইয়া রাখলেও তিনি, দুঃখে রাখলেও তিনি, সুখে রাখলেও, সর্বক্ষেত্রে আমাদের রব একজন। তিনি কে? আমাদের রব আমার আল্লাহ।